السلام عليكم السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن حج البيت فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله المولانا العظيم وقال خير الأنام صلى الله عليه وسلم خير ماء على وجه الأرض ماء زمزم فيه طعام من طعم وشفاء من السقم أو كما قال النبي صلى الله عليه وسلم وصدق رسوله النبي الأمي الكريم وصدق من الشاهدين والشاكرين والحمد لله رب العالمین. حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی، حمد و تعریف اس خدا کی جس نے بخشا زندگی، درود سلام اس نبی پر جس نے سکھایا بندگی، بلغ العلا بکمالہ کشف الدجی بجمالہ، حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর যে মহান পরওয়ারদিগার আলম আমার মতো অদম আদনা গোলামকে আপনাদের মতো দিনদার পরহেজগার বান্দাদের সামনে আসার বসার এবং আমাদের সকলকে 2 রাকাত সালাতুল জুমাআতুল ফরদিয়া আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাসের দ্বিতীয় মাসের প্রথম জুমা আদায় করার জন্য তৌফিক দান করছেন, এই জন্য জুবানান কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দরখাস্ত পেশ করি, আল্লাহ আমরা যে কয়েকখানা সালাতু সালাম পড়লাম, এই কয়েকখানা সালাতু সালামকে অগণিত গুণ অজস্র গুণ বৃদ্ধি করে আল্লাহর হাবিবের উপযুক্ত করে পূর্ণ মহব্বতের সহিত সহি করে শুদ্ধ করে যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল সন্তুষ্ট হবেন, এই তরিকা মোতাবেক সলুক মোতাবেক সোনার মদিনার মধ্যে হাদিয়াতান পৌঁছাই দিন বলে না। গুনাহ মাফ চাচ্ছে সমস্ত উম্মত মুহাম্মাদিয়া যারা দুনিয়াতে বিদায় নিয়ে গেছে, যারা দুনিয়াতে জীবিত আছে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, আল্লাহ সকলের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকলকে জান্নাতি হিসেবে কবুল মঞ্জুর করে নিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা হজের আলোচনার মধ্যে ছিলাম, যদিও হজের সাথে সম্পৃক্ততা নয়, জমজম এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় জমজম, তার উপর দিয়ে একটা আলোচনা করার যদি আল্লাহ তৌফিক শামিল হাল দেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। জমজম এমন একটা জিনিস পৃথিবীর বুকে আল্লাহ তাআলা
বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদেরকে দান করছেন। শুধু কোরআন সুন্নাহ মোতাবেক জমজম দামি এটা নয়, বর্তমান জ্ঞান বিজ্ঞানের চর্চা অনেক উপরে। এই জ্ঞান বিজ্ঞান পর্যন্ত এখন মেনে নিতে বাধ্য হয়েছে জমজমের পানির মতো এরকম পানি, বিকল্প পানি দুনিয়াতে আর নাই। যদিও কেউ 1 লিটার 800 টাকা কিনে খাচ্ছে হল্যান্ডের ঝর্ণার পানি, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে ঝর্ণার পানির চেয়ে কোটি কোটি গুণ দামি হচ্ছে কি এই জমজমের পানি। কারণ আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমজমের ব্যাপারে বলেন, খায়রু মাইন আলা ওয়াজহিল আরদ, জমিনের উপরে যত পানি আছে সবচেয়ে উত্তম পানি মাউ জমজম, জমজমের পানি। ফিহি, তার মধ্যে রয়ে গেছে তাআমু মিন তু'মি ওয়া শিফাউন মিনাস সিকমি। আল্লাহ নবী বলতেছেন 2টা গুণ বিশিষ্ট এই পানি। শুধু পানি তার পিপাসা নিবারণ করে কিন্তু ক্ষুধা নিবারণ করে না, কিন্তু জমজম এমন একটা পানি যে ক্ষুধা পর্যন্ত কি করে দেয়, নিবারণ করে দেয়। অজস্র প্রমাণ রয়ে গেছে। এটার জন্য আগেকার ঘটনা টানার কোনো প্রয়োজন পড়ে না। এখন যারা হাজিরা যায়, হাজ করে যারা রমজানে যায়, রমজান আছে না, রমজানে যায়, তাদের থেকে জিজ্ঞেস করবেন। কারণ রমজান যখন হেরমের ভিতরে ঢুকে যায় আর বের হওয়া মুশকিল এবং দুষ্কর হয়ে যায়, এই পানি খেয়ে খেয়ে থেকে যায় রাত্রেটা। আবার যদি সেহরির সময় কিছু পায় তাহলে খায়, ইফতারির সময় কিছু পাইলে খায়, বাকি অন্য কিছু আর খাওয়ার মতো সুযোগ নাই, বের হইতেই পারে না। এই জমজম খেয়ে 2-3 দিন কাটিয়ে দেয়। এরকম অজস্র লোক আমাদের বাংলাদেশও আছে, অন্যান্য রাষ্ট্র আছে, অজস্র লোক। জমজম এমন একটা পানি। এরপরে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের ব্যাপারে দ্বিতীয় গুণ বলতেছেন। কি দ্বিতীয় গুণ? ওয়া শিফাউন মিনাস সিকমি বা সাকিম। যে ব্যক্তি এই পানি পান করবে, যে শেফার নিয়তে করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই রোগ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আমি দেখছি, ওই জন্য আমি বলতেছি, তাদের যখন নবজাতক হয় তখন তারা সাথে সাথে এটাকে নিয়ে বাইতুল্লাহ চলে আসে, তোয়াফ করে, তোয়াফ করে জমজমের পানি খাওয়াই দেয়, দিয়ে বসে আবার মার কোলে দিয়ে দেয়। দেখা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারায় তার রোগ আল্লাহ তাআলা শেফা দিয়ে দেয়। জমজম অত্যাধিক দামি জিনিস। এই জমজমের কূপ পৃথিবীর বুকে এত পুরাতন কূপ আর নাই। এই কূপের এখন বর্তমান বয়স হচ্ছে 4000 বছর বয়স। কত বয়স? 4000 বছর বয়স। এর মধ্যে 2বার তার মধ্যে একটু বিঘ্ন হয়েছে। একবার 400 বছর পর্যন্ত বন্ধ ছিল, আর একবার 3.5 থেকে 4 বছর বন্ধ ছিল। আমি চেষ্টা করব আপনাদেরকে জমজমের কিছু কথা বলার জন্য, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। এই জমজমের উৎপত্তি কোত্থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলিলুল কদর, দামি, সবচেয়ে দামি যে কয়েকজন নবী, রসুল, পয়গম্বর, তার মধ্যে একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা থাকার পরও পিতা না থাকার মতো হয়ে গেছে, মা থাকার পরও মা না থাকার মতো হয়ে গেছে, বাড়িঘর থাকার পরও বাড়িঘর না থাকার মতো হয়ে গেছে। এগুলি নবুয়তি পাওয়ার পূর্বেই, তখনও তিনি কি হন নাই? নবী হন নাই। নবী হওয়ার পূর্বেই ওনার বাবা ওনাকে ঘর থেকে বের করে দিছে, ওনার মা ওনাকে ঘর থেকে বের করে দিছে, হ্যাঁ শাকার ও আত্মীয় স্বজন ঘর থেকে বের করে দিছে। উনি বেগার হয়ে গেছে। এদিক ওদিক গুরুত্ব দেয়নি, দাওয়াত দিত। দাওয়াত দিতে দিতে তিনি এক জায়গা থেকে শাদী করলেন, যেটার নাম ছিল সারা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পরে আল্লাহর এই নবী কোথাও এক জায়গায় থাকতে পারতেছেন না। এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায় তাকে যেতে হচ্ছে। এক সময় গিয়ে ঘটনাক্রমে এমন একটা রাষ্ট্রের মধ্যে তিনি পতিত হইলেন, যে রাষ্ট্রের বাদশা খুব জালেম ছিল, জুলুম করত। জুলুমের মধ্যে আবার সবচেয়ে বেশি যেটা ছিল
সে হচ্ছে নারী লুবী ছিল। যে কোনো সুন্দরী রমণী তার বিছানায় যেতেই হবে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রাষ্ট্রের মধ্যে প্রবেশ করলেন, এই সংবাদ যখন তার পর্যন্ত পৌঁছল, বলতে নিয়ে আসো, আনা হইল। আনার পর ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েদ করলেন। এই মহিলাকে নিয়ে তখন সারাকে নিয়ে বিছানায় গেলেন। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। যখন বাদশাহ হাত বাড়ায়, হাত মুছড়ে যায়, একদম বাঁকা হয়ে যায়। এমন বাঁকা, আপনার রবার যেরকম গোল করলে হয়ে যায়, এরকম হাত তো গোল করতে পারে না, এটা গোল হয়ে যাবে। আবার বাম হাত দেয়, একই অবস্থা। পা বাড়াইলে একই অবস্থা, মুখ বাড়াইলে একই অবস্থা। তখন এই বাদশাহ বললেন, এটা তো এমন একজন নারী, যেই নারীর উপর কোনো ধরনের কলঙ্ক নাই। তখন বললেন, ঠিক আছে, তোমাকে তো আনলাম আমি খারাপ, আমি জানি, তুমি আমাকে ক্ষমা করে দিও, কিন্তু শোনো, আমার কাছে একটা মেয়ে আছে, আমারই ওরসজাত একটা মেয়ে, সে এত ভালো, এত ভালো, এত ভালো, যা আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি তো তোমাকে আর কিছু দিতে পারতেছি না, কারণ আমার এখানে এরকম ভালো জিনিস আর নাই। তোমার উপযুক্ত জিনিস আমি আর কিছু দেখতেছি না। আমি তোমাকে হাদিয়া দেওয়ার মতো একটা উপযুক্ত পাইছি, শুধু এটা হচ্ছে আমার মেয়েটা আমি তোমার হাতে সুপর্দ করে দিলাম, বাদী হিসেবে তোমাকে দিয়ে দিলাম, তোমার খাদেমা হিসেবে তোমাকে দিয়ে দিলাম। জিজ্ঞেস করলেন, এটাকে আমি নিয়ে যেতে পারবো? হ্যাঁ, তুমি নিয়ে যেতে পারবে, যা মনে চাইতো তুমি তার সাথে ব্যবহার করতে পারবে। সারাকে যখন হাজারা, তার নাম ছিল হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজারাকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা সারার কলবের মধ্যে এলকা করে দিলেন যে, হে সারা, তুমি এই হাজারাকে ইব্রাহিমের আকদের মধ্যে দিয়ে দাও, নেকার মধ্যে দিয়ে দাও, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তখন সারা প্রস্তাব রাখলেন, হযরত, আপনি যদি ওকে বিয়ে করতে চান আপনি বিয়ে করতে পারেন, আমি তার সম্মতি নিছি, সে রাজি আছে। রাজি রকবত হয়ে গেল। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে দীর্ঘ 80 বছর কোনো সন্তান হয় নাই। সারা চিন্তা করলেন, আমার স্বামীর সন্তান নাই, ভবিষ্যৎ কি অন্ধকার, আমার স্বামীর যদি সন্তান থাকে তাইলে না কিছু হয়। ওই সন্তান হওয়ার জন্য দ্বিতীয় বিয়ে করাইলেন। যে দ্বিতীয় বিয়ে করার পর সন্তান যখন গর্ভে আসলো হাজরা, তখন সারা এটা আর কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। উনি তো নবী না, কিন্তু নবীর স্ত্রী। নবীর স্ত্রীর যদিও এ স্বভাব না থাকা উচিত, কিন্তু মেয়ে হিসেবে এ স্বভাব চলে আসে। নবীর স্ত্রী হিসেবে স্বভাব আসে নাই, কথাটা বুঝতে। উনি একজন মেয়ে, এটা তো আর আপনি বাদ দিতে পারবো না, আমরা বাদ দিতে পারবো, এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। উনি মেয়ে। এটা দিয়ে কি বুঝাইতে চাই? আমি যতই পুরুষের অধিকার নিয়ে টানাটানি করি না কেন, পুরুষের মতো যতই আমি হইতে চাই না কেন, অরিজিনাল আমি কোথায়? নারী। বাস্তব আমি কোথায়? নারী। সে নবীর স্ত্রী হওয়ার পর্যন্ত, এরপরও তার থেকে নারীর সুলভ আচরণ কি হয়ে যায়? বের হয়ে আসে। যদিও এটা প্রকাশ পায় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম বললেন, হে ইব্রাহিম, তুমি হাজারাকে নিয়ে সফর করো, সারাকে এখানে রাখো। যে জায়গায় এখন সারা আছে, এই জায়গায় সারা নিরাপদ, এই রাষ্ট্রের মধ্যে সারা নিরাপদ, সারা কেউ কিছু করতে পারবে না, কারণ আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বাদশাকে তার কাবু করে দিয়েছি। বাদশা পর্যন্ত এখন তার কথা শুনবে। বাদশাকে যদি বলে তুমি ধ্বংস করে দাও, সে ধ্বংস করে দিবে, এমন পাগল সারার জন্য। এখন সারা এখানে কি নিরাপদ, তোমার কোনো চিন্তা করা লাগবে না, তুমি হাজারাকে নিয়ে চলে যাও। তিনি হাজারাকে নিয়ে বেরিয়ে গেলেন। বলে, আল্লাহ কি করবো বেরিয়ে? বলে, আমার হুকুম যতক্ষণ হবে না ততক্ষণ তুমি কি ওয়াকফ করতে পারবে না, ওকুফ করতে পারবে না, অবস্থান করতে পারবে না। জিবরাইল আমিন সাথে আছে। জিজ্ঞেস করে, একদম যখন একটা সুন্দর জায়গা দেখে, গাছপালা একদম বৃক্ষ বাড়ি ঠাড়ি সব আছে, বলে এখানেও দাঁড়ানো যাবে এই বস্তিতে? বলে না, এই বস্তিতে দাঁড়ানো যাবে না, সামনে চলতে গিয়ে এই বস্তিতে। বলে না। আস্তে 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 যখন নাকি মক্কার মধ্যে চলে আসলেন, আসার পর বললেন, আল্লাহ তাআলার হুকুম, আপনি এখানে অবস্থান করবেন। যখন অবস্থান করতেছিলেন তখন কিন্তু বাইতুল্লাহ নাই। তখন কি নাই? বাইতুল্লাহ নাই। এখন বলবেন, এখন তো ভিডিও হচ্ছে তার মুসিবতটা কি? আপনারা বলবেন যে ভিডিও দেখে গত 2 জুমার আগের জুমা বলবেন যে হুজুর আপনি বলছিলেন আউয়ালা বাইতিন বুযিআ লিন-নাস, কোরআন শরীফ থেকে দলিল দিয়ে বলছিলেন রয়ে জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা? আল্লাহর ঘর বাইতুল্লাহ। এখন বলতেছেন বাইতুল্লাহ নাই, এটা কি? এটার মধ্যখানে একটা কথা, এটা হচ্ছে যে যখন নাকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন হয়, ওই প্লাবনের সময় এই বাইতুল্লাহ কি হয়ে যায়? ভেঙে যায়। এরপর আর কোন নবী এখানে আসেনও নাই, এখানে বসতিও নাই, ওই জন্য এটা আবার দ্বিতীয়বার বানানো হয়ও নাই।
ওই আল্লাহ তাআলা জিবরাইল আমিন দ্বারা যেটা বানাইছিলেন ওই বেনাটা কি হয়ে গেল, নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে ধ্বংস হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রাখার পর যখন চলে যাচ্ছিলেন, হাজারা শুধু জিজ্ঞেস করলেন এতটুক, কি জিজ্ঞেস করলেন? বললেন যে আল্লাযী আমারাকা বিহাদা, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার প্রতি হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বললেন না, কোনো কথা না বলে তিনি শুধু মাথা নেড়ে বললেন হ্যাঁ, নাম হ্যাঁ। হাজারা বললেন ইযান লা ইয়াহুদ্দুনাহু, আমি শপথ করে বলতেছি আমাদের কোনো ধরনের ক্ষতি হবে না। এটা কেমন? যখন বান্দা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মখলুককে বলবে, এই মখলুক এ আমাকে এমন ভাবে বিশ্বাস করে, এই বিশ্বাসের মর্যাদা আমি আল্লাহ তাআলা রাখা আমার উপর ফরজ। আমি আল্লাহ আমার বান্দার বিশ্বাসকে অটুট রাখা, এটা আমি আল্লাহ তাআলার উপর ফরজ। হে জিবরাইল, তুমি ঘোষণা করে দাও আসমানবাসীকে, এই আল্লাহর এই বান্দীকে যেন কখনো তারা কোনো ধরনের ক্ষতি না সাধন করে। জমিনবাসীকে বলে দাও, কোনো জমিনবাসী যেন তাদের সাথে কি না করে, খারাপ আচরণ না করে। এটা কেমন? এটা শুনতে আমাদের বিশ্বাসটা একটু কম হয় আর কি, কিন্তু বিশ্বাস এটা হয়। সাধারণভাবে বলি, অনেক জনের ঘরের মধ্যে কাজের জন্য কিছু মেহমান রাখে। আমি মেহমান শব্দ বলি, আমার বাবা আমাদেরকে বলছে কাজের লোক বলিও না, তুমিও কাজের লোক, উনিও কাজের লোক, তুমিও কাজ করে খাও, উনিও কাজ করে খায়। কাজের লোক বলে যদি ওনাকে তুমি সম্বোধন করো, ওনার কাছে ছোট লাগবে, তো কথাটা ছোট, তুমি নিজে ছোট হয়ে যাবে। তো তুমি কি বলো? তোমার ঘরের মেহমান বলো। এখন মেহমান রাখে, এই মেহমান যদি বাড়িওয়ালার বিশ্বস্ত হয়, কথা বুঝেন না মনে হয়, যদি বিশ্বস্ত হয়, সে প্রত্যেকটা করে যাইতে পারে কি পারে না? তাকে কোনো সন্দেহ চোখে দেখে? বরঞ্চ তারে যদি কেউ সন্দেহ চোখে দেখে তাকে তিরস্কার করে, যদিও সেটা সন্তান হয়। বাড়ির মালিকের কি হয়? সন্তান হলে সন্তানকে ধমকি দেয়, ওর সাথে এরকম ব্যবহার করছে কেন? ও জিনিস ওকে খবরদার, ওর সাথে খারাপ ব্যবহার করবি না। এইটা খুব বুঝে আছে, এটা বুঝে আসে, এটা বিশ্বাস করেন। এটা যে ব্যক্তি বিশ্বাস করবে, যদি ইয়াকিনান বিশ্বাস করে, তাহলে আল্লাহর কথাটাও বিশ্বাস করবে। যখন বান্দা আল্লাহ তাআলার উপর এরকম বিশ্বাস ইয়াকিন পয়দা করতে পারে, আল্লাহ তাআলা বান্দার জন্য কসম খেয়ে বলে, আমি শপথ করে বলতেছি সমস্ত মখলুক তোমার করায়ত্ত আমি করে দিলাম। বাঘ তোমার কথা শুনবে, জঙ্গলের সিংহ তোমার কথা শুনবে, গরু তোমার কথা শুনবে, আম গাছ তোমার কথা শুনবে, এই এসি তোমার কথা শুনবে, কোনো ধরনের কিছু লাগবে না, কিছু বিহীন আমি আল্লাহ তাআলা তোমার জন্য ব্যবস্থা করে দিব। আমি চেষ্টা করবো এই যে কথাটা আমি বলতেছি এটার উপর আগামী যুগে যেন আমি দুই একটা কথা বলতে পারি আল্লাহ তাআলা দলিল সহকারে কোরআন এবং সুন্নাত থেকে। কারণ আমি যদি এই কথার দিকে চলে যাই, আমি আমার কথায় থাকতে পারবো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে এই ঘোষণা দিতে বললেন, হাজারাকে বলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে দোয়া করে, আল্লাহ থেকে ঘোষণা আগে হইছে, পরে কে দোয়া করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যিরইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আল্লাহ, আমি আমার আওলাদ ফরজনদেরকে, আমার বিবি বাল বাচ্চাকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, আমার যাইতে ইচ্ছে করতেছে না। তিনি বারবার পিছনে ফিরে ফিরে তাকাইতেছিলেন। যখন চোখের আড়াল হয়ে গেল, তখন সামনের দিকে চলা আরম্ভ করলেন। যতক্ষণ দেখা গেছে ততক্ষণ পিছনের দিকে তাকাইছে। তখন তিনি এই দোয়াটা করেন, হে আমার প্রভু, আমি আমার সন্তানাদিদেরকে, আমার আহলা আয়ালকে, আমার পরিবার পরিজনকে এমন জায়গায় রেখে গেছি যেখানে কোনো জন মানব বলতে কোনো কিছুই নাই, জড় পদার্থ বলতে কোনো কিছুই নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, পাথর আর পাথর, বালি আর বালি, এই বাদ আর কিছু নেই। যখন রেখে চলে গেলেন, কিছুদিনের খানা ছিল, পানি ছিল, এটা যখন শেষ হয়ে গেছে, এখন পানির তালাশে বের হবেন। পানি কোথার থেকে তালাশ করবেন? যে বাইতুল্লাহ যেরকম দিক, পৃথিবীতে 60টা দিক আছে, বাইতুল্লাহরও 60টা দিক আছে, পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক। পশ্চিম উত্তর কোণায় হচ্ছে আপনার মারওয়া পাহাড়, পূর্ব উত্তর দিকে হচ্ছে সফা পাহাড়, পূর্ব দিকে হচ্ছে যে পূর্ব একটু কোণার দিকে হচ্ছে, অর্থাৎ উত্তর কোণায় হচ্ছে জাবালে আবি কুবাইস, পূর্ব একটু দক্ষিণে হচ্ছে জাবালে মক্কা। এই সাইড পাহাড়ের একটা পদদেশ আসছে, সমান সজল সুন্দর একটা পদদেশ,
যেটার মধ্যে কোরাইশরা বসবাস করে আসছে এখনো পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যারা দেখতে গেছেন তারা দেখতে পারেন। এটা হচ্ছে সফা, মারওয়া এবং জবল আবি কুবাইস এবং মক্কার পদদেশে এটা জায়গাটা। এই জায়গার মধ্যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শায়িত করলেন, বাড়ির এখানে না, বাইতুল্লাহর এখানে, বাইতুল্লাহর এখানে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শায়িত করলেন। এটা একটু উঁচু জায়গা, মধ্যখানে একটু নিচু জায়গা আছে, আবার গিয়ে সফা, আবার মধ্যখানে একটু উঁচু জায়গা আছে, নিচে যাবে মারওয়া। সর্বপ্রথম ওনাকে রেখে উনি সফায় উঠলেন। উঠার সময় তিনি যখন আড়াল হইলেন, সন্তান যখন ওনার দৃষ্টির থেকে আড়াল হয়েছেন, উনি দৌড় আরম্ভ করলেন। কি করলেন? দৌড় আরম্ভ করলেন। দৌড়ে যখন আবার দৃষ্টিতে আসলো তখন শান্ত হয়ে গেল। উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠে এদিক ওদিক দেখছে। দেখার পর আবার ওখান থেকে নামিয়ে আসলেন। নামিয়ে এসে যখন নাকি সন্তানকে দেখলেন, দেখা যায় নাই, আবার দৌড় আরম্ভ। যে দেখা গেছে থামি গেছেন, আবার মারওয়ার দিকে দৌড় দিয়েছেন। দৌড়ার সময় যখন ছেলে আড়াল হয়ে গেছে, সাথে সাথে তিনি আবার দৌড় আরম্ভ। এরকম হইতে হইতে 7 বারের সময় পানির যে জিনিসের প্রয়োজন ছিল, বেশি প্রয়োজন পানি, পানি পাওয়া গেছে। এখানে আমি একটা কথা আপনাদেরকে বলবো, যারা হজে গেছেন তারা অবশ্যই জানেন এখানে একটা সবুজ লাইট দেওয়া রয়ে গেছে, ওখানে একটু এমনি এমনি করে হাঁটতে হয়। একটা মহিলার একটা জিনিস সন্তানকে দেখতে পারতেছে না বিদায় তার অন্তরে যে আবেগটা তৈরি হয়ে গেছে, এই আবেগটাকে আল্লাহ তাআলা মুমিনের জন্য সুন্নাহ করে দিয়েছে। এই আবেগ তোমারও তৈরি করতে হবে। আমি কি তোমার থেকে আড়াল হয়ে গেলাম কিনা, তুমি নজরানা দিয়ে দাও। আমি যদি তোমার থেকে আড়াল হয়ে যায়, তুমি একটু দূরে দেখাও, আল্লাহ তুমি তো আমার থেকে আড়াল হয়েছো, আমি তোমাকে আমার থেকে আড়াল হইতে দিব না। এই জিনিস তুমি তোমার কলবে বজায় নাও। 7 বার যখন তুমি দৌড়বে, এই 15 ফিট থেকে 22 ফিট এই জায়গাটা তুমি কি করো, একটু দূরে আমাকে বুঝাই দাও, আল্লাহ আমিও তোমাকে আমার দিল থেকে আড়াল করতে চাই না, তুমি আমার দিল থেকে আড়াল হবে এটা আমি চাই না। যেরকম হাজারার দিল থেকে আড়াল হতে চায় নাই, কে সব থেকে আড়াল হতে চায় নাই তার সন্তান ইসমাইলকে, অনুরূপভাবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার জন্য সুন্নাহ করে দিলেন, তোমরা সুন্নাহ এটা এই জায়গার মধ্যে তোমরা দৌড়বে, একটু দৌড়বে, হাঁটবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমার হাজারা অনেক কষ্ট করছে, তুমি একটু যাও, ফেরেশতা নিয়ে যাও। দেখবেন যখন 3 মাস বাচ্চার বয়স 3 মাস হয় নাই, ওই বাচ্চারা কখনো তার পা যখন লড়ায় মাটির মধ্যে বাজে না। কথা বুঝাইতে পারছি? এটা দেখবেন আপনাদের ঘরে, যাদের সবার ঘরে বেশারম বাচ্চা আছে, না থাকলে বাচ্চা হলো এরকম দেখবেন, যাদের ঘরে 3 মাসের বাচ্চা হয়নি তাদের পা লড়ে না, পা মাটিতে লাগে না, ঘুম হইলে তখন পরে আমরা যেটা খাড়া থাকে তাদের পা 3 মাস বয়স পর্যন্ত, 3 মাস পরে পরে। এখন 3 মাসও বয়স হয়নি তার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পা লাগতেছিল না, পা লাগতেছিল না। ইব্রাহিম এই জিবরাইল আমিন খাড়ায় রইলেন, যে পা একটু করে লাগছে না, না লাগছে, সন্দেহ লাগছে, দিছে দামার বাড়ি দিছে, পানির খবর নাই। আবার একটু নাড়তে নাড়তে একটু নাড়ছে কি না লাগছে, আবার দিছে দানার বাড়ি, পানির খবর নেই। আবার যখন একটু লাগছে না লাগছে, লাগছে মনে লাগছে, আবার দিছে দানার বাড়ি। 3টা দানা দিয়ে বাড়ি মারছে মাটিতে, এখনো পর্যন্ত ফাটা বলেন না, ফাটা বলে না, ওয়াল ফেটে যায়, নিচের ফ্লোর ফেটে যায়, এরকম 3টা ফাটা এখনো আছে। এখনো জমজম কূপের তলদেশে 3টা ফাটা, ওই ডানার 3টা বাড়িতে 3টা ফাটা হয়ে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে পানি দিচ্ছেন, পানির কোনো ধরনের ফ্লো নাই, ফ্লো বুঝেন তো, মানে চলাচল নাই, স্রোত নাই, স্রোত তো অনেক, মানে একটু একটু যে হালকা যে ফ্লো, এটা নাই। এটা এমন অবস্থা, এখন তো 3টে মেশিনের 3টে কি ফেলছে, নলি ফেলছে, 3টে দিয়ে পানি টানতে যায়, পাম্প দিয়ে। 3টা পাম্প আবার ছোট না, আপনাদের দেশে যে মাত্র 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পাইপের পাম্প, এটা না, এটা দিছে প্রায় 8 ইঞ্চি কি 7 ইঞ্চি পাইপ দিয়ে, এত জোরালো পানি উঠেছে। এরপরে দেখা যায় 3টা পাম্প দিয়ে লাগাতার পানি উঠেছে, যে স্তরে পানিটা আছে ওই স্তর থেকে 1 সেন্টিমিটারও কমে নেই। সুবহানাল্লাহ, 1 সেন্টিমিটারও নেই। এটা আল্লাহ তাআলার কারিশমা, এটা আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ যে আছে এটা বুঝার জন্য বান্দার বেশি দূর যাইতে হবে না। জমজমের যদি একটু চিন্তা করে, জমজম নিয়ে যদি একটু ভাগে, তখন বুঝতে পারবে জমজম কি নিয়ামত। এই জমজমের পূর্বে কোন ধরনের বসতি ছিল না মক্কার মধ্যে, যদিও কেউ কেউ এরকম ইতিহাসে বলা যে ছিল, অমুক সমুক ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আরফার ময়দানে দেখা হলো। আমি এর আগে বলছিলাম ওনারা ওখান থেকে হিজরত করে চলে গেছেন সিরিয়ার দিকে,
বসবাস করার মতো জায়গা সিরিয়ার দিকে ছিল, জর্দানের দিকে ছিল, ফিলিস্তিনের দিকে ছিল, ওইদিকে চলে গেছেন। এখানে ওনারা বসবাস করতে পারেননি, এখানে জনবসতি ছিল না। মানুষ সময় সফর করতো, সফরের মধ্যেই থাকতো। কিন্তু জনবসতি কোথায় ছিল পরবর্তীতে? এই মক্কা নগরীতে ছিল না। মক্কা নগরীর পশ্চিম দক্ষিণে ইয়ামানের মধ্যে মানুষের কি ছিল? বসবাস ছিল। যখন ইয়ামান থেকে মুসাফির সিরিয়ার দিকে যাইতো, সিরিয়ার থেকে যখন আবার মুসাফির ইয়ামানের দিকে যাইতো, তখন দেখছে এই দুইজন, একজন ছোট বাচ্চা আর একজন তার মা, তারা দুজন এখানে বসবাস করে। জিজ্ঞেস করছে পানি আছে? এই যে পানি নাও, এই যে খুব পানি। যখন পান করছে দেখে এত সুস্বাদু পানি, এই আরব জাহানের মধ্যে তারা আর পায়নি। তখন আস্তে আস্তে ইয়ামানের মধ্যে সাউর হয়ে গেল। তখন ইয়ামান থেকে দুইটা গোত্র তারা হিজরত করে এখানে চলে আসলেন। প্রথম যে গোত্রটা, এটা হচ্ছে বনু জুরমরা, আর দ্বিতীয় হচ্ছে বনু খুজরা। এই দুইটা গোত্র এখানে আসলেন। আসার পর ইসমাইল আলাইহিস সালাম বড় হইলেন। ইসমাইল আলাইহিস সালামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে সম্পর্ক করলেন বনু জুরহুম সম্পর্ক করলেন। প্রথম স্ত্রীকে যখন বিবাহ শাদী করলেন ইসমাইল আলাইহিস সালাম, তখন তার পিতার একটা বিশাল ঘটনা রয়ে গেছে। তখন বলা যাওয়ার সময় বলে গেছে, তোমার স্বামীকে বলবা ঘরের দরজার চৌকাঠ যেন কি করে ফেলে, পরিবর্তন করে ফেলে। তখন উনি এসে তালাক দিয়ে দিলেন প্রথম স্ত্রীকে। একই করেন দ্বিতীয় মেয়েকে তিনি দ্বিতীয় স্ত্রী হিসেবে নিয়ে আসেন, যার নাম ছিল আপনার কোসাই ইবনে কিলাব। তিনি ইসমাইল আলাইহিস সালামের সাথে বসবাস করতেছিলেন। এই সুবাদে বনু জুরআ রাজত্ব করতে আরম্ভ করলেন। কত বছর রাজত্ব করলেন? 1800 থেকে 2000 বছর। 1800 থেকে 2000 বছর। যখন এদের জুলুম অতিরিক্ত হয়ে গেল, তখন এরা এখান থেকে বিতাড়িত হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এখন যখন চলে যাবে, সবকিছু তার নিয়ে যেতে পারতেছে না। যে জিনিসগুলি নিয়ে যেতে পারতেছে না, এগুলো লুকাবে কোথায়? লুকানোর জায়গা নাই। জায়গা পেয়েছে জমজমের কূপ। এই জমজমের কূপের মধ্যে এমন ভাবে ফেললেন জিনিস, তাদের দামি দামি আসবাব ফেলে উপরে গাছ টাছ দিয়ে ভরাই দিলেন, গাছগাছালি দিয়ে ভরাই দিলেন। যখন ভরাই দিলেন, তখন এটা জমজম কূপ কি বন্ধ হয়ে গেল। এখন জমজম যখন চলে গেল, চলে যাওয়ার পর দ্বিতীয় যেটা গোত্র রয়ে গেছে, এটা কি ক্ষমতায় বসলেন। কিন্তু ক্ষমতা এত জোর নাই। ক্ষমতার জোর আছে না একটা, ক্ষমতার জোর নেই, ক্ষমতার নরবরে। কারণ তাদেরকে জনসমর্থন করে না, ক্ষমতা নরবরে। তখন তারা জমজম কূপ যে খনন করবে, এটা আর হয়নি। হইতে 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 এমন অবস্থা হয়ে গেছে, ভুলেই গেছে জমজম কূপ একটা আছে। পরবর্তীতে তারাই পতন হইল। পতন হওয়ার পর কুরাইশ আসলেন। এই কুরাইশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যান আব্দুল মুত্তালিব, তিনি স্বপ্নের মধ্যে দেখলেন। প্রথম একবার দেখলেন, কি দেখলেন? প্রথম ওনাকে দেখানো হইল, আপনি এমন একটি জিনিস দেখানো হইল, বলা হইল যে আপনি এখানে অমুক জিনিস পাবেন, বরকতময় জিনিস। তিনি এখানে বুঝতে পারলেন না এটা বরকতময় কি বললো। আপনি এখানে অমুকটা পাবেন। আবার দ্বিতীয় দিন স্বপ্ন, এরপরে বুঝতে পারলেন না। তৃতীয় দিন স্বপ্ন দেখলেন, বুঝতে পারলেন না। চতুর্থ দিন ওনাকে বলা হইলো এখানে একটা জমজম নামে কূপ আছে, এটা আপনি উদ্ধার করেন। এখন তিনি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, আমি এটা পাবো কেমনে? বলে, পাওয়ার জন্য প্রথম এইটাকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে আপনি পশু পাখি দেখতে পাবেন, কাক দেখতে পাবেন, কাক ময়লা খেতেছে, ঠোকর মারতেছে দেখতে পারবেন। যদি ওই জায়গায় যান, ওইটা খনন করেন, তাহলে আপনি জমজম কূপ পেয়ে ফেলবেন। তিনি তার ছেলেকে নিয়ে, একমাত্র তখন একটাই ছেলে, তখন ওনাকে নিয়ে খনন করা আরম্ভ করলেন। খনন করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হইল। বলে এটা হেরেম, হেরেমের মধ্যে এরকম খনন কাজ করতে পারবে না। তবু উনি খনন কাজ করে ফেললেন। করার পরে যখন নাকি এখান থেকে দামি দামি আসবাব বের হয়ে আসলো, পানি বের হয়ে আসলো, এই কূপের মালিক কে হবে? এখন বেঁচে গেল। বলে আমিও মালিক, ওই বললো আমিও মালিক, ওই বললো আমিও মালিক। এখন সকলে মালিকের দাবিদার হয়ে গেল। বলে আমাদেরকেও দিতে হবে। তখন তারা দারুন না দোয়া, একটা তাদের পরামর্শ, সবার একটা ঘর আছে, ওই ঘরে বসলেন, পরামর্শ হইলো। পরামর্শ কোনো সিদ্ধান্ত হইল না। সিদ্ধান্ত না হওয়ায় তারা বললো, ঠিক আছে, গণকের কাছে চলো। এখন গণকের কাছে তাদের গণ্যমান্য ব্যক্তিরা রওনা দিয়ে দিলেন। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, সময় না থাকার কারণে। গণ্যমান্য ব্যক্তিরা রওনা দিলেন। রওনা দেওয়ার পরে আবু তালেব যেটা ওটের মধ্যে সফর করতেছিলেন, সফর করতে করতে কতটুকু যাওয়ার পরে তাদের পানি শেষ। এমন অবস্থা, যারা ছিলেন কেউ কাছে পানি নেই এবং আশপাশে কোনো পানি নেই।
এখন তাদের তো মরণ অবস্থা, যদি আর কিছু দূর যায় তাহলে সব মরতে হবে, এর বাইরে বিকল্প আর কিছু নেই। যখন সফর করতে করতে এক জায়গায় গিয়ে আবু তালেব তার ওটকে তখন দাঁড় করাইলেন, সাথে সাথে দেখতে সামনের ডান পাশের পায়ের থেকে পানি উঠতেছে। সকলে তাড়াতাড়ি আসলেন, আইসা এখান থেকে পানি নিয়ে খাওয়া দাওয়া সব শেষ করে বললেন আর দেওয়া লাগবে না গণকের কাছে। বলে কেন? বলে আব্দুল মুত্তালিবে কি জমজমের মালিক, আমরা আর কেউ মালিকানা দাবি করব না, এই সমস্ত কিছুর মালিক কে? আব্দুল মুত্তালিব। এই থেকে কুরাইশ বংশরা এককভাবে পাইছেন, এখনো পর্যন্ত জমজমের জিম্মেদারি এই কুরাইশ বংশদের উপর রয়ে গেল। এখনো পর্যন্ত এখনো কুরাইশ বংশের যারা আছে তারাই এই জমজমের জিম্মেদারি আদায় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমজমের জিম্মেদারি তাদেরকে দিয়ে দিলেন। এই ৬০০ বছর বন্ধ ছিল, বাকি আবার চালু হয়েছে, শুরু হয়েছে। যখন বাদশাহ ফাহাদ, এটা হচ্ছে 1900 সম্ভাবনাময় ৭৭ সন, 1977 সনে যখন নাকি মক্কার ডিজাইনের, হেরেমের ডিজাইনের পরিবর্তন করা হচ্ছে, পরিবর্তনটা আমূল পরিবর্তন, এমন ভাবে করা হচ্ছে মানে কোনো কিছু এইদিকে ভাঙ্গা হচ্ছে, ওইদিকে ভাঙ্গা হচ্ছে, ধুমধারাক্কা অবস্থা হয়ে গেল। যখন ধুমধারাক্কা অবস্থা হয়ে গেল, ওই সময়ের মধ্যে কিছু পাথর করে আবার দমদম বন্ধ হয়ে গেল। তারা দমদম আর খোঁজ করে পায় না, খনন অনেক করছে, এদিক করে ওদিক করে এদিক করে, দমদম পায় না। না পাইতে ৩.৫ বছর চলে গেল। তার ৩ বছর পরে একজন আলেম আল্লামা জোহানি রাহিমাহুল্লাহ উনি স্বপ্ন দেখলেন। আবার স্বপ্ন দেখার পর খনন করলেন যে জায়গায়, ওই জায়গায় আবার জমজম পাওয়া গেল। জমজমটা কোথায়? জমজমটা হচ্ছে যে আমরা যারা বাইতুল্লাহ গেছি তারা বলতে পারবো, পূর্ব দিকে রয়ে গেছে মাকামে ইব্রাহিম, যেটা বলা হয় মাকামে ইব্রাহিম থেকে পূর্বে উত্তরে, মাকামে ইব্রাহিম থেকে সর্বোচ্চ ৮ ফিট বা ১০ ফিট পূর্ব উত্তরে গেলে ওখানে জমজমটা, ওই জায়গায় জমজম। কিন্তু যদিও এখন হাতিমের মধ্যে আপনার মতাফের মধ্যে পুরাটা ফ্লোর হয়ে গেছে, জমজম আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেছে। ওই কারণে আপনি জমজমের মধ্যে এখন ঢুকতে পারবেন না। আজকে থেকে ৫-৭ বছর ১০ বছর আগে ঢুকে গেছে, কিন্তু এখন ঢুকাটা মুশকিল। হ্যাঁ, কেউ যদি একদম আল্লাহ পাক যদি কেউ শান মান দেয়, উনি যদি দেখতে চাইলে দেখতে পারে। আমাদের দেশে যারা হুফাজরা ১ নম্বর হয়ে আসে না, ওনারা বাইতুল্লাহতেও ঢুকতে পারে। এই জমজমের কূপের মধ্যে গিয়ে বালতির ঢাইলা এখান থেকে পানি উঠাইয়া খাইয়া তারপর আসতে পারে। এটা কিসের বরকত বলতে পারবেন? কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকত। যেই কোরআনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এমন ভাবে করে দিলেন, তাদেরকে সসম্মানে কূপের পাশে নিয়ে যাওয়া হয়, কূপ থেকে পানি উঠানো হয়, তাদেরকে পান করানো হয় এবং সসম্মানে তাদেরকে বাইতুল্লাহ ঢুকানো হয়। যতক্ষণ তারা ডাকতে চায় ওখানে ডাকতে দেয় তাদের। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের বরকত। কোরআন এমন জিনিস। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, যে জমজমের কথা আমি এতক্ষণ আপনাদেরকে বলতেছিলাম, এই জমজম এমন একটা নিয়ামত, এই জমজম এমন একটা নিয়ামত। ওই জন্যই সুন্নাহ, এটা সুন্নাহ বলতে রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, এই পর্যন্ত মুসলসল এখন পর্যন্ত এই সুন্নাহ আসছে। হাজী যখন প্রথম বাইতুল্লাহ যাবে, যাওয়ার পর পেট ভরে কি খাবে? জমজমের পানি পান করবে, পেট ভরে একদম। আমার এক বেটা এখনো যায় নাই, হজ যাবেন, উনি আছেন, উনি এখন শুনতেছেন, বাকিরা তো চলে গেছে, শুনতে পারেন নাই। আর সামনে যারা যাবেন তারা এরকম। প্রথম আপনি হেরেমে যাওয়ার পরে জমজমের পানি নিয়ে পেট ভরে পান করবেন, একদম মানে নাগের ডগা দিয়ে বের হয়ে যাবে এরকম। এবং আল্লাহর কাছে যেই নিয়ত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়ত আপনার পূরণ করবে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শারিবাতাহু তাস্তাশফি বিহি শাফাআতাল্লাহ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মত বাইতুল্লাহর মধ্যে আসবে, আসার পর পেট ভরে পানি পান করে বলবে, আল্লাহ আমার রোগ ব্যাধিগুলি তুমি সারিয়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত রোগ ব্যাধিগুলি সারিয়ে দিয়ে দিবে। অন্য হাদিসে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, যদি বান্দা কোনো নিয়ত করে তার অর্থনীতির সমস্যা রয়ে গেছে, সে পেট ভরে পানি পান করে অর্থনীতির জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিবে। এই জমজমের পানি পেট ভরে দান করবে, বলবে আল্লাহ আমাকে হায়াতের মধ্যে বরকত দান করো, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। এই জমজম পেট ভরে খাওয়ার পর যখন দোয়া করবে, আল্লাহ আপনি আমার আওলাদ ফরজনদের মধ্যে দ্বীনি তাকাদা দিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনি তাকাদা দিয়ে দিবে। যেই দোয়া করবে দুনিয়াবি উখরাবি সমস্ত দোয়া আল্লাহ তাআলা এই জমজমের পানি দিয়ে কবুল করবেন, এই কথাটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে।
যার কারণে গিয়ে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্ক সেদর হয় 3 বার। শক্ক সেদর মানে ওপেন হার্ট সার্জারি, এটা বললে তো বুঝেন সবচেয়ে সহজ না? হ্যাঁ, এটা করছেন 3 বার। 3 বারের মধ্যে লাস্ট বার যেবার করছেন এটা হচ্ছে যে এর আগের বার দুইছেন জমজমের পানি দিয়ে দেন নাই, জান্নাত থেকে পানি নিয়ে এসে দুইছেন যখন ছোট তখন। দ্বিতীয়বার যখন দুইলেন তাও জান্নাত থেকে পানি নিয়ে আসছেন। আর যখন তৃতীয়বার দুইলেন এটা হচ্ছে কিসের পানি দিয়ে দুইলেন? জমজমের পানি দিয়ে দুইলেন। জান্নাতের পানি দিয়ে ধুয়ে আল্লাহর কাছে সাক্ষাতের জন্য যাওয়া হয়নি, জমজমের পানি দিয়ে আল্লাহর কাছে সাক্ষাতে গেলেন। কারণ আল্লাহ তাআলা বলে দিলেন জমজমের পানি আমার কাছে এত দামি, এত দামি, এত কিমতি, এই জমজমের পানি হে নবী আপনি আপনার উম্মতদের জন্য ঘোষণা করে দেন, আপনার উম্মত এই জমজমের পানি পেট ভরে খাওয়ার পর যখন দোয়া করবে আমি আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে আর কোনো হায়াল থাকবে না, এই জমজমের পানির বরকতে তার সমস্ত দোয়া আমি কবুল করে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এরকম একটা বড় নিয়ামত দান করছে। জানেন বিশ্বের মধ্যে মুসলমান বেশি না খ্রিস্টান বেশি? খ্রিস্টান বেশি। এরপরও খ্রিস্টান বেশি হওয়ার পরও যেই দল ভারী হয়, যেই দল ভারী হয় ছোট দলকে কখনো কি করে না, হিংসা হাসদ করে না, পাত্তাই দেয় না, বলে কি এতে কিছুই না, কি বলেন? কিন্তু হিংসা করে না। হিংসা কাকে বলে? সমকক্ষ হইলে বা তার চেয়ে একটু বড় হইলে তাকে কি করে? হিংসা করে। তাহলে এখন খ্রিস্টানরা মুসলমানকে হিংসা করে কেন? সমকক্ষ কত না, এটা অনেক নিচে। কোথায় মাত্র 250 কোটি, ওরা 450 কোটি, কোথায় অর্ধেকের 4 নিচে। এরপরে মুসলমানকে হিংসা করে কারণ মুসলমানকে আল্লাহ তাআলা ইবাদতের দিক দিয়ে এমন কিছু নিয়ামত দান করলেন যেটা বিশ্বের মধ্যে কোন ধর্মাবলম্বীদেরকে আল্লাহ তাআলা এর পূর্বে দান করেনি, একমাত্র মুসলমানদেরকে দান করলেন। ওই জন্য মুসলমান এটা দিয়ে কি বুঝায়? এটা দিয়ে এটাই বুঝায় বায়ু হিংসা হাসদ বাদ দিয়ে দাও, তোমরা সকলে এক, কে অমুক কে সমুক কে বেদাতি কে অমুক এটা নয়, তুমি মুসলমান। তুমি যেরকম এক আল্লাহকে ডাকো সেও এক আল্লাহকে ডাকে, তুমি যেরকম এক কোরআন মানো তিনি এক কোরআন মানে, তিনি যেরকম এক রসুল মানেন তুমি এক রসুল মানো, তাহলে তোমার মধ্যে তার মধ্যে কেন ভেদাভেদ করে তুমি থাকতেছো? খবরদার, মুসলমান ভেদাভেদ করতে পারবে না, ভেদাভেদ ভুলে যেতে হবে। মুসলমান এক হইতে হবে। যতদিন পর্যন্ত মুসলমান এক হইতে পারে নাই ততদিন মুসলমানের কল্যাণ আসতে পারবে না। আজকে মুসলমান আরব রাষ্ট্রগুলি এত পেরেশান, কত সমাধান করতেছে, এই রাষ্ট্র দান্দা করতেছে, ওই রাষ্ট্র দান্দা করতেছে, এই রাষ্ট্র এই করতেছে, কোনো ধান্দা আসতেছে না। ধান্দা আসবে যখন সমস্ত আরব জাহান এক হয়ে যেতে পারবে, এক কথা আসতে পারবে, ঐক্যমত পোষণ করতে পারবে, তখন দেখা যাবে সমস্ত কাফের বেদিন ভয় পেয়ে ফেলবে। আমি বলতেছি না, আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম, তোমরা আপসের মধ্যে ঐক্য হয়ে যাও, তোমরা মুসলমানদের মধ্যে এক বটনে চলে আসো, এক জায়গায় চলে আসো, এক মতো চলে আসো। আমি আল্লাহ তাআলা বলতেছি কাফেরদের অন্তরের মধ্যে তোমাদের এমন ভয় ঢুকিয়ে দিব, কোন অস্ত্র লাগবে না, বিনা অস্ত্রে তারা ভয় পাইতে আরম্ভ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার, সমঝার এবং মুসলমানের মধ্যে হাসদ, হিংসা, বিদ্বেষ এগুলিকে দূর করে দেওয়া তৌফিক দান করুন বলেন আমিন। এটার মধ্যে সবচেয়ে বড় জমজমের পানি হাসদকে দূর করার জন্য বিশাল একটা জিনিস। হাজী সাহেবানরা আসবেন, আপনাকে একটু হলেও জমজম দিবে, তো তা আপনি করে কি ওই একটু জমজম পান করি, এ কথাটা বলে ফেলে আজকে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিদায় হজের পরে জমজমের একটু পানি হাদিয়া হিসেবে পেশ করা হলো। যখন পেশ করলেন আল্লাহ নবী বললেন আর একটু বড় পাত্রে পানি আনো। পানি আনলেন, এই জমজমের পানি এখানে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর বললেন যে এটা জমজমের পানি, সবাইকে পান করো। কেউ দিলের মধ্যে একটু কি হলো, সন্দেহ হয়ে গেল। তখন আল্লাহ নবী বললেন শুনো, জমজমের যদি এই পানির মধ্যে একটা কতরাও যদি পড়তো এই পুরো পানিটা জমজমে রূপান্তরিত হয়ে যেত। এটা রাসূল সাল্লাল্লাহু হাদিস। এখন বিজ্ঞান কি বলে? বিজ্ঞানের একই কথা, জমজমের পানি যদি এক ফোঁটা পানি যদি অন্য পানির সাথে মিশ্রিত হয়ে যায়, ওই পানি কি হয়ে যায়? জমজমে রূপান্তরিত হয়ে যায়। ওই পানির সমস্ত গুণাবলী পরিবর্তন হয়ে জমজমের পানির যে গুণাবলী এগুলি চলে আসে, এই সিফত এই গুণে গুণান্বিত হয়ে যায়। ওই জন্য যখন আমি জমজমের পানি একটু করে পাবো, এটা আমি অন্য পানির সাথে মিক্স করে সকলে, ঘরের সকলকে পেট ভরে খাইতে বলবো, পেট ভরে খাবো ইনশাআল্লাহ তাআলা। কি বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জমজমের টুটাফাটা যে কতগুলো আলোচনা শুনলাম, এর থেকে আমাদেরকে মুসলমান হিসেবে
পর্ব করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা এখনো ক্বাবলাল জুমা দেখে নেই, মেহেরবানি করে ক্বাবলাল জুমা দেখে নিন।